ফ্রেন্ডস, আপনাদের জন্য এই রাত্রেবেলা নিয়ে চলে এলাম একটা বিগ ব্রেকিং আপডেট। কেন বিগ ব্রেকিং আপডেট সেটা এই আপডেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত মোস্ট এক্সাইটিং মোমেন্ট যখন আমাদের কোনো স্কুল ফাইনাল পরীক্ষা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়। আর এবছর সেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের আগে পাবলিশ হতে চলেছে। অর্থাৎ বলতে গেলে উল্টো স্রোতে আমাদের রাজ্যের দুই বোর্ড, অর্থাৎ একটা কাউন্সিল এবং একটা পর্ষদ। সন্ধ্যেবেলা একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে 20 এপ্রিল রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু আলটিমেটলি সেই যুক্তি বা সেই পজিশন কিন্তু খণ্ডন হয়ে যাচ্ছে। প্রচুর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছি, প্রচুর আপডেট আমরা দেখেছি যে মাধ্যমিকের রেজাল্ট 20 এপ্রিল পাবলিশ হওয়ার সম্ভাবনা ছিল, বাট এবার সেটা উল্টো হয়ে গেছে। মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে মে মাসে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে এই এপ্রিল মাসে। ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটা। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আমি তো খুব এক্সাইটেড, কেননা মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে স্টুডেন্টসদের মনে একটা আশার আলো দেখা যায়। নতুন ক্লাসে তারা ওঠে। যেমন উচ্চ মাধ্যমিকের পর এবার ক্যান্ডিডেটরা যাবে কিন্তু কলেজে পড়াশোনা করতে, তো সেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সবার আগে পাবলিশ হচ্ছে। কেননা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অলমোস্ট রেডি। 2500 ক্যান্ডিডেটের মাত্র লিডিং নিউজ পেপার, প্রচুর লিডিং নিউজ পেপারে আজকে কিন্তু এটা চলে এসছে। সংসদ সূত্রের যে আপডেট চলে আসছে, সরকারিভাবে যে আপডেট চলে আসছে, সেটা হচ্ছে যে এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ যে 20 তারিখে আমরা ধরে নিচ্ছিলাম মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, এখন সেই 20 থেকে 22 তারিখের মধ্যে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গেলেও যেতে পারে। তৃতীয় সপ্তাহ বলা হচ্ছে। 2500 ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি করতে বাকি রয়েছে। প্রচুর ক্যান্ডিডেট ছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস কিন্তু এন্ট্রি হয়ে গেছে। 2500 ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি করা অবশিষ্ট রয়েছে। এই সপ্তাহের মধ্যেই সেই মার্কস এন্ট্রি হয়ে যাবে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে সংসদের পক্ষ থেকে। অর্থাৎ এই 2500 মার্কস এন্ট্রি হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না 20 থেকে 21 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে। মাধ্যমিকের রেজাল্টের তাহলে কি খবর? মাধ্যমিকের রেজাল্টের খবর হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে চলেছে মে মাসের 13 থেকে 14 তারিখের মধ্যে। কেননা নিয়ম মতো মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষার 90 দিনের মধ্যে পাবলিশ করতে হয়। সেই 90 দিন কিন্তু অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। এবং উচ্চ মাধ্যমিকের এই যে রেজাল্ট পাবলিশ হবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের লাস্ট কয়েক বছর ধরে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট তো পাবলিশ হয়ে যাবে, বাট যেহেতু লোকসভা ভোট রয়েছে, রেজাল্ট এই ভোটের মধ্যেই পাবলিশ হয়ে যাবে। কিন্তু লোকসভা ভোটের জন্য কোন টিচার কখন অ্যাভেলেবেল থাকবেন, স্কুল ঠিক মতো চলবে কি চলবে না, স্টুডেন্টসদের মার্কশিট দিতে প্রবলেম হবে বলে রেজাল্টের 15 দিন পর মার্কশিট দেওয়ার কিন্তু বন্দোবস্ত করা হয়েছে সংসদের পক্ষ থেকে। অর্থাৎ 15 দিন পর মার্কশিট তোমরা পাবে। যারা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে তারা 15 দিন পরে এই মার্কশিটটা পাবে। তার আগে তোমাদের অনলাইনে রেজাল্ট তোমরা চেক করে দেখে নিতে পারবে। এই যে 20 বা 21 তারিখে যে রেজাল্ট পাবলিশ হবে, সেটা বা তৃতীয় সপ্তাহে যেদিনই রেজাল্ট পাবলিশ হোক আমি জানাবো, সেখানে তোমাদের রেজাল্ট তোমরা চেক করে দেখে নিতে পারবে। তারপর তোমরা মার্কশিট হাতে হাতে পাবে 15 দিনের মধ্যে, অর্থাৎ 15 দিন পর তোমরা মার্কশিট কিন্তু পেয়ে যাবে। আর মাধ্যমিকের মার্কশিট কিন্তু হাতে হাতে পাওয়া যায়, কোনো ডেট এদিক ওদিক হয় না। মাধ্যমিকের মার্কশিট যদি 13 তারিখে মে মাসে রেজাল্ট বেরোয়, তার পরবর্তী ক্ষেত্রে তোমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। কিন্তু সেখানেও উঠছে ডাউট, এই যেহেতু ভোট চলছে, এই ভোটের মধ্যে ক্যান্ডিডেটরা কিভাবে সেই মার্কশিট নিতে পারবে, কোন কোন স্কুল খোলা থাকবে। স্কুলের যেহেতু গরমের ছুটিও বৃদ্ধি করা হয়েছে ভোটের জন্য, সেহেতু স্কুল খোলা না থাকলে মার্কশিটটা কি করে সংসদ বা পর্ষদ ডিস্ট্রিবিউট করবে, সেটাও একটা প্রশ্ন উঠছে। এবং একটা সুইটেবল টাইম দেখে ভোটের আবহে যখন টিচাররা অ্যাভেলেবেল থাকবেন, কেননা এই যে রেজাল্ট পাবলিশ হচ্ছে এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, পার্টিকুলার কোনো জেলা ভিত্তিক ক্ষেত্রে নয়। উত্তর থেকে দক্ষিণ থেকে পশ্চিম থেকে পূর্ব থেকে যত জেলা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটা জেলা ভিত্তিক স্তরে এই রেজাল্ট পাবলিশিং। অর্থাৎ প্রত্যেকটা জেলার ভোটের যে পরিস্থিতি, প্রত্যেকটা জেলার ভোটের যে পরিকাঠামোগত ব্যবস্থা, সেখানকার ভোট কবে শেষ হচ্ছে, সেই ভোটের পরবর্তীতে স্কুল খুলে রেজাল্ট দেওয়া যাবে কিনা, এই সব কিছু সেখানে বিচার বিবেচনা করা হবে। সুতরাং তোমরা দেখতে পেলে যে মাধ্যমিকের আগেই এবার তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে। দ্বিতীয়ত তোমাদের যেটা বলতে চাইছি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সাথে সাথে তোমাদের বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো অলরেডি সিইউইটি ইউজি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে ভর্তি নিচ্ছে, তোমাদের বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেন্ট্রাল বলো বা স্টেট অ্যাডেড ইউনিভার্সিটি, সেখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তার এবার কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত এই যে আলিয়া ইউনিভার্সিটিতে ইউজির যে ভর্তি প্রক্রিয়া, এবং আলিয়া ইউনিভার্সিটির সাথে সাথে রাজ্যের একাধিক আরও বেশ কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে যেখানে ভর্তির জন্য তোমরা আবেদন করেছো, সেইগুলোতে কিন্তু ফোকাস করতে হবে। কেননা মার্কশিট আসার সাথে সাথে তোমরা এলিজিবল হয়ে যাবে সেখানে ভর্তি হওয়ার। এবং এবছর
রাজ্যে সেন্ট্রালাইজড প্রসেসে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, কি সেই তার ডিটেল আমি একদিন এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে তথ্যগুলো পাওয়ার জন্য এবং কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত ডিটেলগুলো পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।